হঠাৎ করে প্ল্যান হলো কাল তারাপীঠ যাব আর তৎকাল টিকিট কেটে দেয় যথারীতি শুভদা। আমি যাচ্ছি, লিপি জেঠি যাচ্ছে, আমার সিদ্ধিটা যাচ্ছে মেহেদি, যার বিয়ে কদিন বাদে। তো আমরা এই তিনজন মিলেই যাচ্ছি তারাপীঠ। হঠাৎ করেই, সত্যি হঠাৎ করে, মানে কোনো প্ল্যানই ছিল না। আর এখন যাব, তার জন্য তড়িঘড়ি করে জামা কাপড় গোছাতে হবে, কারণ কাল সকাল সকাল বেরিয়ে যাওয়া। 7:20 ট্রেন শিয়ালদা থেকে আমাদের। দেখা যাক মায়ের দর্শনে। গত বছর যাওয়া হয়নি, খুব কষ্ট লাগছিল, গত বছরটা মিস হয়ে গেছে, তাই এবছর ফার্স্টেই যাচ্ছি মায়ের দর্শনে। কালকে থেকে মানে সব ব্লগ মার্চ করবো একসাথে। আমি সত্যি খুব এক্সাইটেড, কারণ অনেকটা দিন পরে যাচ্ছি। এবং শুধু তারাপীঠ না, আমার ইচ্ছা আছে খুব ব্লগে তোমাদেরকে দেখানো, অকালীপুরের গুজ্জকালী মন্দিরটাও যাওয়ার ইচ্ছে, সেটাও ব্লগ করার ইচ্ছে। সেটা সম্পূর্ণই ডিপেন্ড করছে কেমন কি যেতে পারবো না পারবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং, আমি জাস্ট রেডি হয়ে বেরিয়ে গেছি। মঙ্গল আরতি ঠারতি ডান গুছিয়ে ওইদিকে নিত্য পুজোর। আর এইদিকে বউয়ের চিন্তা, বউ সকাল উঠে আমাকে সি অফ করতে চাচ্ছে, বাট এত চিন্তা করে কোথাও বেরোলে কিছু বলার নেই। যাই হোক, তো চলো তারাপীঠে গিয়ে দেখা হচ্ছে, কারণ অলরেডি আমি লেট। চলে এসেছি যাদবপুর স্টেশন, আর যথারীতি আমি লেট সব জায়গার মতো। 6:52 একটা ট্রেন আছে, 7:20 ট্রেন পেয়ে যাবো আই থিঙ্ক। দেখা যাবে, বা সবটাই তার ইচ্ছা। ট্রেনটা আমি মেবি ফার্স্ট যাচ্ছি, কারণ শিয়ালদা থেকে এই ট্রেনটা আমি যাইনি কোনোদিন। আমি সবসময় মালদা ইন্টারসিটিতেই গেছি, বাট দেখা যাক। ট্রেন আসেনি, কেন পারবো না বাবা? তুমি আমি বলেছি অমনি রেডি যাওয়ার জন্য। চলে এসেছি শিয়ালদা, আর ট্রেন একদমই প্রায় আর 1 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আর আমরা এইদিকে তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি। পরে কর, তোর জন্য রিজার্ভেশন টিকিট কেটেও জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হলো, ঠিক আছে? হ্যাঁ গেল। কত আমি দিচ্ছি বলো? কত কত হাতে টাকাটা বের করেছিস কেন? বোলপুর স্টেশন, আর এই বোলপুর স্টেশন যতবারই দেখি ততবারই মনে হয় এবারে আসবো, বাট এখনও অবধি কিন্তু আমার বোলপুর আসা হয়নি। এটা হলো তারাপীঠ রোড, আর তারাপীঠ রোডেই কিন্তু আগে সকলে নামতো, তারপরে রামপুরহাট স্টেশন হয়। আগেই তারাপীঠ রোডে নেমেই কিন্তু লোকের তারাপীঠ যেতে হতো, বাট এখন রামপুরহাট স্টেশন হয়ে অনেক সুবিধা হয়েছে, কারণ একটু কম টাইম লাগে তারাপীঠ রোড। ফাইনালি নামলাম, আর ট্রেনটা ভীষণ ভালো, কারণ 10-15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। এটা হলো মা তারা, শিয়ালদা থেকে ছিল। তো এবার যেটা মেন কাজ হলো বাইরে গিয়ে বার্গেনিং করা, কেননা উল্টো পাল্টা দাম চায়, সেটাকে বার্গেনিং করতে হবে। আর এরা নড়ছে তো নড়ছে, চড়ছে। হ্যাঁ রে, এত ঠান্ডা নাকি? হ্যাঁ সত্যি, এদেরকে দেখে মনে হচ্ছে ঠান্ডা কাকে বলে। বাট এক ফুটাও তারাপীঠে ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। প্রচণ্ড না, বাট গরম। এই জ্যাকেটও রাখা যাবে না। ঠিক, তো চলো বাইরে গিয়ে দেখা যাক বার্গেনিং করে। কয়লা থেকে শুরু করেছি, আজকে কিনলাম মানে জীবনে কয়লা দেখিস নি? এত কয়লা আমি সত্যিই দেখিনি জীবনে। এরকম তো প্রচুর। তুমি দেখেছো কয়লা? তিনজন আছি। হয়ে গেছে নাকি? দেরি হবে? 3 জন আছি। কত দেবো? কোথায় নামবেন? 50 টাকা করে। তারামা ভবন। তারামা ভবন যাবে না, ব্রিজ অব্দি 3 মাথা মোড়, ব্রিজ অব্দি শেষ। কত করে দেবো? 50 টাকা পারে, একটা সুবিধা 200 টাকা কম নেবে না? যে যা পারে। যাই হোক, ঠিক আছে, চ একটু আরাম করেই যাই। এখানে বসবি না? হ্যাঁ, এই তো ব্যাস।